গ্রামের বিয়েতে একটাই মজা। সব ভাই বিরাদার থাকবে, হাই হুল্লোড় হবে এবং মাস্তি হবে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকে আছেন গ্রামের অনেক বিয়ে-শাদী খান না এবং টাউনে এবং গ্রামগঞ্জের বাইরে যে বিয়েগুলো অনুষ্ঠান মূলত করে থাকেন। কিন্তু আসলে গ্রামের বিয়েগুলো কিরকম হয় সেই প্রসেসিং এবং সেই সিস্টেমে আমি মূলত আপনাদের দেখাবো। আইসা দেখি পোলাপানে আগেই সিট নিয়ে দখল করে বসে আছে এবং বললাম, "হারামুনুরা তোরা ওঠ। এখন বরযাত্রী আইবে, বরযাত্রীর পর তোরা বহিস।" কেডা শোনে কথা? পর বরযাত্রীর আগেই পোলাপানে এক সরকট বহাই দিলাম যে, "দাদুরা তোরা বইয়া খাইয়া ঠাইয়া তোরা নির্ভুলে।" তার সাথে মুরব্বি, গুড়া-মুড়া আছে সবাই বইয়ে পড়ছে। কই সমস্যা নাই বইয়ে পড়েন কাকি, আপনারা বইয়ে পড়েন। আমাকে খাওয়ার পরে আমরা মূলত বরযাত্রীরে খাওয়াম, কিন্তু আগে আপনাদের খাওয়াইলি। কারণ আপনারা তো আমাদের দেশীর লোক, ঠিক আছে? আপনাকে খাওয়ানোর পর যদি আমাদের খাবার থাকে তাকে খাওয়াম, আপনারা বইসা পড়েন। কোনো টেনশন করেন না। আমরা খাবার খাইলে এনে দেব, আপনারা খাইবেন। গ্রামের বিয়ে আমি বেশিরভাগই দেখছি মহিলাদের একটা ঢং বেড়ে যায় এবং ভাই ওই গোস্তটা দেন তো ভাইয়া, এটা তো ভাল লাগে না ভাইয়া, ওইটা একটু ছানির মাংস দেন, একটা মধ্যের মাংস দেন, এই আড্ডির মাংস দেন, পাজরার মাংস দেন, গিলার মাংস দেন, কলিজার মাংস দেন। মানে কত যে ঢঙে কথাবার্তা কইয়া মূলত বিশাল খাবার আর নষ্ট করে। কিন্তু মূলত এই খাবার সম্পূর্ণ খায় না। দেশের মানুষরা আমরা সম্পূর্ণ খাবার শেষ করার পর বরযাত্রী আসছে এবং বরযাত্রীর খাওয়ার ব্যবস্থা করতেছি এবং বরযাত্রীতে আমরা বহাই দিছি। বরযাত্রীর ভিতর এমন কিছু লোক আনা হয় যারা মূলত এত পরিমাণ খাইতে পারে মিষ্টি, দই এবং গোস, এবং খাইতে একসময় তাদের পেট করিয়া ফেলায় গাজী টায়ার টিউবের মতো, এবং খাওয়ার এক প্রকারে তারা চিত হইয়া যে উঠবে সেরকম উঠতে পারে না, এক প্রকারে তাদের ধরিয়া উঠান লাগে। আর যারা নশার সাথে বসে তারা কিন্তু ভাই কম মারতে পারে না, কিন্তু সামনে খাবারটা দেয় না, এখন তুই আসতে দেরি, তারপর দেখেন যে কি করে খালি আগুন ধরায়।